আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এ মুমিন, তোমরা মুনাফিকের মতো না, তোমরা মুমিন, তোমরা মানুষের মতো ঈমান আনো। যে ঈমান আবু বকর এনেছি, যে ঈমান বেলাল এনেছি, যে ঈমান ওমর এনেছে, ওই ঈমানের মতো ঈমান তোমরা আনো। এই জন্য সেই ঈমান কেমন ছিল? মুনাফিক এই সমাজের ভিতরে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্টতম মানুষ। তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, যিনি কি করেছেন? তালি দেওয়া জামা গায়ে অর্ধ পৃথিবী শাসন করিত। তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ের। কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় সে মুসলমান? কথা ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমের ওনাকে তৎকালীন জামানায় কেউ হত্যা করার মতো ক্ষমতা রাখে না, কিন্তু উনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনি আমার শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, আপনি আমার শাহাদাতের মর্যাদা দিয়ে সুদা পান করায় পৃথিবীর থেকে আপনি আমারে নেবেন। যেমন হাদির তামান্না ছিল শাহাদাতের পেয়ালা, তার ইচ্ছা ছিল ইনসাফের পেয়ালা, তার ইচ্ছা ছিল যেমন, উসমান হাদির ইচ্ছা ছিল যেমন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এমন শাহাদাতের তামান্না ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন, এমন সময় একজন কাফের, তার নাম হলো আবু লুলু। তার নাম কি জোরে বলেন? আবু লুলু। এই কাফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের কাতারে শরীক হয়েছে, প্রথম কাতারে শরীক হয়েছে। প্রথম রাকাত যখন শুরু করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজা বরাবর পেটের নিচে তল পেটে একটা খঞ্জর দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন না? নামাজের তো অবস্থায় খঞ্জর দিয়ে আঘাত করেছি। আঘাত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। ডান হাত দিয়ে ক্ষত স্থান চেপে রেখেছি। সাহাবীরা পিছন থেকে বলে, আমিরুল মুমিনিন, নামাজ ছেড়ে দিন বা আমরা নামাজ আদায় করি। উনি ইশারা দিয়ে বুঝাইলেন, জীবন চলে যায়, যাক, আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে, এই কথার থেকে আর নিবৃত হব না। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়া মিশে মায়া ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলেই দেখিবের মন, কে আপনার কে বাপর। কথা ঠিক কিনা বলেন? নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। চিৎকার বলে বলেন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর জমে না, ভেঙে গেলে মেলার আর জমে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে একটু আগে আসেন, এই সামনের খালি জায়গাগুলো আপনারা পূর্ণ করেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই সামনের খালি জায়গাটা পূর্ণ করেন, খালি জায়গাটা পূর্ণ করেন, খালি জায়গা পূর্ণ করেন। আসেন, সামনে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সব ভাই বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তালিম ও তারবিয়া মাদ্রাসা গাজীপুর, মারকাজুত তালিম ও তারবিয়া মাদ্রাসা গাজীপুর, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল
জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আজাদি সাহেব, উনি অত্যন্ত সুরলিত কণ্ঠে বিভিন্ন জায়গায় বয়ান করেন। আসলে উনি আলোচনা করলেই মাদ্রাসায় যথেষ্ট হয়ে যেত, কিন্তু নিজের মাদ্রাসা, এজন্য আমাদেরও আশা হইল আপনাদেরও কিছু অন্য হারগুলেরা রঙ্গে বুইয়ে দে গারাস, এক এক ফুলের এক এক ঘিরান। তো এক এক বক্তার এক এক রকম কথা, কার কোন কথা দিনের কাজে লেগে যাবে, কার কার কোন কথা দিলের ভিতরে আচর হবে, এই জন্য উনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, আপনারাও এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথার ভিতরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা করেছে, ইসলামকে কলুষিত করেছে, তারা হলো মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? যারা মসজিদে যেয়ে বলে যে হুজুর আপনার সাথে আসি, মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুর আমি আপনার সাথে নাই, আবু জাহেলের সাথে আসি। কথা ঠিক কিনা বলেন? এই আবু জাহেল মরকা মুসলমান আছে না নাই, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এ মুমিন তোমরা মুনাফিকের মতো না, তোমরা মুমিন, তোমরা মানুষের মতো ঈমান আনো। যে ঈমান আবু বকর এনেছি, যে ঈমান বেলাল এনেছে, যে ঈমান ওমর এনেছে, ওই ঈমানের মতো ঈমান তোমরা আনো। এই জন্য সেই ঈমান কেমন ছিল? মুনাফিক এই সমাজের ভিতরে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্টতম মানুষ। তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, যিনি কি করেছেন, তালি দেওয়া জামা গায়ে অর্ধ পৃথিবী শাসন করিত। তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ের, কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান। কথা ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমের ওনাকে তৎকালীন জামানায় কেউ হত্যা করার মতো ক্ষমতা রাখে না, কিন্তু উনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আপনি আমার শাহাদাতের মর্যাদা দান করেন, আয় আল্লাহ আপনি আমার শাহাদাতের মর্যাদা দিয়ে সুদা পান করায় পৃথিবীর থেকে আপনি আমারে নেবেন। যেমন হাদির তামান্না ছিল শাহাদাতের পেয়ালা, তার ইচ্ছা ছিল ইনসাফের পেয়ালা, তার ইচ্ছা ছিল যেমন, উসমান হাদির ইচ্ছা ছিল যেমন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এমন শাহাদাতের তামান্না ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন, এমন সময় একজন কাফের, তার নাম হলো আবু লুলু। তার নাম কি, জোরে বলেন? আবু লুলু। এই কাফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের কাতারে শরীক হয়েছে, প্রথম কাতারে শরীক হয়েছে। প্রথম রাকাত যখন শুরু করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজা বরাবর পেটের নিচে তল পেটে একটা খঞ্জর দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন না? নামাজের তো অবস্থায় খঞ্জর দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। ডান হাত দিয়ে ক্ষত স্থান চেপে রেখেছি। সাহাবীরা পিছন থেকে বলে, আমিরুল মুমিনিন নামাজ ছেড়ে দিন বা আমরা নামাজ আদায় করি। উনি ইশারা দিয়ে বুঝাইলেন, জীবন চলে যায় যাক, আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে, এই কথার থেকে আর নিবৃত হব না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় পড়ে গেলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ক্লান্ত অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, গলার এখানেও ক্ষত হয়ে গেছে, একটু দুধ পান করায় দেয়, কিন্তু দুধ পান করতে পারে না, এই ক্ষত স্থান থেকে বাইর হয়ে পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ আসলো। আব্দুল্লাহ আসার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ হুযায়ফারে ডেকে আসো। হুযায়ফারে ডাকলেন। হুযায়ফারে জিজ্ঞাসা করে, হুযায়ফা, এ হুযায়ফা, আমি মুনাফিকের ভিতরে কিনা তোমাকে বলতে হবে। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানতেন
কে মুনাফিক আর কে মুনাফিক না। কারণ এই মুনাফিকের তালিকা আল্লাহ তাআলার কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের তালিকা জানায় দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি জানাইছেন হুযায়ফাকে, হুযায়ফা এই কয়জন মুনাফিক, এই মুনাফিকের জানাজায় কেউ কোনোদিন শরীক হবে না। মুনাফিক এত নিকৃষ্টতম মানুষ। বন্ধুরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কেমন কথা? আপনি মুনাফিকের খাতারে, আপনি মুনাফিকের খাতায় আপনার নাম যদি যায়, এ কেমন কথা? আপনি কেমন কথা বলেন? কোনোদিন হতে পারে না। আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি। নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ কোনোদিন নবী হইতো তাহলে ওমর নবী হইতো। আল্লাহু আকবার। না না না, আপনি কোনোদিন মুনাফিকের ভিতর হইতে পারেন না। তবে মুনাফিক সম্পর্কে আপনার জানাইতে পারবো না, কে কে মুনাফিক সেই কথা বলতে পারবো না। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি মুনাফিকের খাতায় নাই। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ যাও যাও, আয়েশার কাছে যাও। যাওয়ার পরে অনুমতি নাও। নবীজি ঘুমায় আছেন, পায়ের কাছে একটু জায়গা আছে, ওই জায়গায় আমার স্থান হবে কিনা, ওই জায়গায় আমার স্থান দেবে কিনা জিজ্ঞাসা করো। যে আব্দুল্লাহ যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সব ঘটনা খুলে বললেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবীজির পাশে যে জায়গা, যে স্থান, এই জায়গাটা আমার না, এই জায়গাটা মানায় উমরকেই বেশি মানায়। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এই মুনাফিক আছে বলেই তো হাদি শহীদ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় আর একজন হাদিও এই বাংলার জমিনে আর শহীদ হবে না। কথা ঠিক কিনা বলেন? কারোর মাথায় যদি গুলি স্পর্শ করা হয় বাংলার জমিনে, আর কোন একটা মুসলমান ঘরে বসে থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। সময় কম। আমার বড় ভাই, বন্ধুবর্গ,